আসসালামু আলাইকুম। 6 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 1.2 এর বহু নির্বাচনী 1 থেকে 9। তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখে এসেছো তোমাদের জন্য এগুলো কোনো ব্যাপার হবে না, একেবারে পানির মতো সহজ। দেখো, আমরা প্রথমে 1 নম্বর বহু নির্বাচনীটা দেখবো। যেখানে বলা আছে 289/361 এর বর্গমূল নির্ণয় করো। আমরা এর আগে শিখে এসেছি কি ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করার কি প্রথমে আমরা কি করব, এই পুরো সংখ্যাটাকে রুটের ভিতরে আবদ্ধ করব। তাহলে এটা হবে কত, 289। 289 বাই কত, 361। 361, ঠিক আছে। এখন আমাদের পরবর্তী কাজটা কি, রুটটাকে আলাদা আলাদা করে লেখা। এই রুটটা আলাদা করলে লিখলে হয় কত, 289, এখানে হয় কত, 361, ঠিক আছে। দেখো, আমরা এটাকে কিভাবে করতে পারি। এই যে যে আমরা এটাকে করি, আমাদের আসবে, এটা আসবে 17। রুট করলে ক্যালকুলেটর যদি আমরা এটাকে রুট করি, আমাদের এটা আসবে 17, এটা আসবে 19, ঠিক আছে। তাহলে এই অপশনটা আমাদের কোথায় আছে, খ নাম্বার আছে। খ নাম্বারটা কি আমাদের অ্যান্সার। তারপর দেখো, এখানে কি বলছে, 1.1025 এর বর্গমূল কত, আমরা খুব সহজে বের করতে পারি। দেখো, 1 দশমিক, আগে আমরা এই ধরনের অঙ্ক করে আসছি। কত আছে, 1.105, 1.1025। আমরা প্রথমে কি করব, ডান দিক থেকে জোড়া জোড়া আলাদা করব, ঠিক আছে। ডান দিক থেকে জোড়া জোড়া আলাদা করার পরে কি করব, কত সংখ্যা দ্বারা ভাগ করতে পারি সেটা দেখব, ঠিক আছে। যদি আমরা এই 1 দ্বারা ভাগ করতে পারি এই এক সংখ্যাকে, ঠিক আছে, এরপর কি করব, এই দশমিক দিয়ে পরবর্তী জোড়াটা নামাবো, ঠিক আছে। এরপর 1 এর দ্বিগুণ কত, 2 লিখবো। তারপর 2 এর সাথে কত বসাইলে আমরা এই 10কে ভাগ করতে পারি। আমরা এটাকে 2 দ্বারা ভাগ করতে পারি, ঠিক আছে। 2 দ্বারা যদি ভাগ করি, দেখো, এই 10কে কি 2 দ্বারা ভাগ করা যায় না। আমরা কি করব, এই 2 এর সাথে একটা সংখ্যা বসাবো। শূন্য বসাইলে কত হয়ে যায়, আমাদের 20 হয়ে যায়। সেটা কি 10 থেকে বড় হয়ে যায় নাকি। এই জন্য আমরা কি করব, এখানে একটা শূন্য দিয়ে এখানেও কি একটা শূন্য দিব। এরপর কি করব, পরের জোড়াটা নামাবো। কিন্তু শূন্যটা কেন হয়েছে, দুইটা সংখ্যা আমরা একসাথে নামাইছি, এই জন্য কি হয়েছে, একটা শূন্য আমাদের ভাগফলে দেওয়া লাগে। এখন দেখো, তারপরে আমাদের করণীয় কি হচ্ছে কি, এই 20-এর সাথে কত বসালে এটাকে আমরা ভাগ করতে পারি। 5 বসায় 5 দ্বারা যদি আমরা এটাকে গুণ করে দিই, আমাদের আসবে এই সংখ্যাটা 1025। তার মানে এটা হবে কত, 1.05। ওকে, 1.05 আমাদের কয় নাম্বার অ্যান্সার আছে, গ নাম্বার অ্যান্সার আছে। এটা হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। এরপর 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারে বলা আছে একটি মূলদ সংখ্যা হলো, মূলদ সংখ্যা কি সেটা বহুবার পড়ানো হয়েছে। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সংখ্যাটা বারবার পুনরাবৃত্ত হয়, সংখ্যাটা গণনা করা যায় এবং সংখ্যাটা পূর্ণ সংখ্যা হয়, সেগুলো কি মূলদ সংখ্যা। এখন দেখো, এই শূন্য, এটাকে আমরা গুনতে পারি, দেখতে পারি, ঠিক আছে। এটা কি শূন্য আমাদের মূলদ সংখ্যা। তারপর 5, 5 কে একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। তারপর এটা কত, 5/2, এটাকে ভাগ করলে কত, 2.5 আসবে। 2.5 আমরা গুনতে পারি, ঠিক আছে। বা 2.5 কি দেখা যায়, এটা একটা মূল সংখ্যা। তার মানে আমাদের বলছে কি কোনটি সঠিক, 1 2 3, এই তিনটা কি সঠিক। ওকে, এরপর কি বলছে দেখো, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 19। এই তত্ত্ব থেকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, অন্তর মানে কত, বিয়োগ। তারপর কি বলা আছে দেখো, 4 নম্বরে বলা আছে একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত। দেখো, আমরা অপর সংখ্যাটা যদি এক্স ধরি, এটা হচ্ছে কত, 10। তারপর কি ধরো এক্স, তারপর কি এই সমান কত, 19 বলছে, এটা সমান কত, 19, ঠিক আছে। এখন দেখো, আমাদের কি দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, তাহলে এটার উপর যদি একটা সংখ্যা কত 10 দেওয়া আছে, 10-এর উপর স্কোয়ার দিলে কত হবে, 100 হবে। তারপর আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার, তারপরে এই 19 রাখলাম আমরা ঠিক মতো, ঠিক আছে। এবার এগুলা ভা দিয়ে কমা হবে, ঠিক আছে। এরপর আমরা কি করতে পারি, এই 100 এই পাশে রেখে এই 19 এই পাশে প্লাসের আসছে, এই পাশে থাকলে কি হবে, মাইনাসের হবে। তারপর এই পাশে হবে কি আমাদের এক্স স্কোয়ার। ওকে, তারপর এখন দেখো, এখানে 100 থেকে 19 গেলে থাকে কত, 81। এবার এখানে থাকে কত, এক্স স্কোয়ার। ওকে, এই এক্স স্কোয়ার যদি 81-র উপরে আসে, এখানে কি হবে, এক্স স্কোয়ার সমান কত, 81।
81, তাইলে এই যে আমরা এক্সটাকে ঠিক রেখে স্কোয়ারটা এই পাশে আনলে কি হবে? 81 হবে। এবার এই যে 81-এর উপর রুট করলে কত হবে? 9 হবে। তার মানে অপর সংখ্যাটা এক্স এর মান কত পাইছি? 9 পাইছি। অপর সংখ্যাটা কত হইব? 9 হবে। ঠিক আছে, এই হচ্ছে কত? 9। এরপর দেখো, এটা বলছে 5 নম্বর বলছে সংখ্যা দুইটির বর্গের যোগফল কত? আগে দেওয়া ছিল অন্তর, সংখ্যা দুইটা বর্গের যোগফল। এখন এইটার মান পাইছি কত আমরা? 9। দেখো, 10-এর উপর স্কোয়ার মানে 100, 9-এর উপর স্কোয়ার মানে কত? 81। তো 100 লাগে 81 যোগ করলে 181 হবে। 181 কোথায় আছে দেখো, এই অপশনটা হচ্ছে কি আমাদের 181। ওকে, 6 নম্বরটা দেখো। 6 নম্বর বলা আছে কি 0.01-এর বর্গমূল নিচের কোনটি? এটা আমরা ক্যালকুলেটরে করে দিব। এর আগেটা কি ভাগ করে করছি, আমরা প্রথমে রুট দিব, তারপর 0.01 দিব, আসবে কত আমাদের? 0.1। এই যে খ নম্বরটা, ঠিক আছে, 0.1 এটা হচ্ছে কি, এটা অ্যান্সার। এরপর দেখো, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে। দেখো কি বলছে, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে, ঠিক আছে, দেখো আমরা 2 বা যদি 8 হয়, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে কত হয়? তারপর যদি কোন সংখ্যার, যেমন 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? যদি এটাকে ইয়ে করি আমরা, বর্গ করি, তাহলে আসবে কত? 4। তার মানে একক স্থানীয় অঙ্ক কি 2ও আসে না, 8ও আসে না, ঠিক আছে। তারপর 4-কে যদি বর্গ করি আসবে কত? 16। তার মানে এটাও কি আমাদের হচ্ছে না। তারপর 6-কে বর্গ করলে আসবে কত? 6-কে বর্গ করলে আসবে আমাদের 36, ঠিক আছে। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক অঙ্কটি হবে। তাহলে আমাদের কি 2 বা 8 হলে কি এটাও আসছে না, 2 বা 8 হলে দেখো একক স্থানীয় অঙ্ক যদি আমরা কত 12 ধরলে কি আমাদের কি হয়? একক স্থানীয় অঙ্কটা কি হয়? 2 হয়। এরপর 8 যদি ধরি তাহলে মানে কত? 18 হবে। বা আমরা কি ধরতে পারি? 8ও ধরতে পারি। এখন দেখো 12-এর স্কোয়ার করলে আমরা পাবো কত? 144। 144। এরপর 18-কে স্কোয়ার করলে পাবো কত? 18 স্কোয়ার বা 18-কে বড় করলে পাবো কত? 324। 324। এখন দেখো এটার বর্গ সংখ্যা আসছে কত? 4। এটার বর্গ সংখ্যা আসছে কত? 4। মানে একক স্থানীয় কত আসছে? 4 আসছে। তার মানে আমাদের আনসার হবে কত? এই 4। ওকে, এরপর দেখো 3 গুণ 7 গুণ 5 গুণ 6 গুণ 7-কে কত দ্বারা গুণ বা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? আমরা কি করব, জোড়ায় জোড়ায় আলাদা করে যেটা বিজোড় থাকবে সেটা দ্বারা ভাগ ভাগ বা গুণ করতে হবে। দেখো এই 3-এ 3-এ আমাদের একটা জোড়া হয়, তার মানে 3 বাদ। এই 7-এর সাথে একটা জোড়া হয়, এই 7 কি বাদ, শুধু 5 থাকতেছে, তার মানে কি 5 দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করলে সেটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপর নিচের কোনটি অমূলদ সংখ্যা? দেখো এটাকে যদি আমরা রুট করি, এটা পাবো কত? 5। এটা পাবো কত? 4। এটা পাবো কত? 3। তার মানে এটা কি আমাদের অমূলদ সংখ্যা। এটা ক্যালকুলেটর যদি দেই, দেখো √2 সমান কত আসে? 1.4142213562, এভাবে কি আরো অসংখ্য মান আছে যেটা আমরা গণে শেষ করতে পারবো না। এবং দশমিকের পরে ভিন্ন ভিন্ন মান আসলে সেগুলো কি হয়? অমূলদ সংখ্যা হয়। আসলে পর্বটা করার জন্য একটু অপ্রস্তুত ছিলাম আমি, ঠিক আছে, এই জন্য একটু প্রথমে হাসাহাসিও করছি। তো তোমরা কিছু মনে করিও না, আমাদের রুমমেট যারা ছিল তারা একটু মজা করতেছিল, এই জন্য হেসে দিছি। তো আমাদের পর্ব নাম্বার 6 শেষ হলো। এর পরবর্তীতে আর আমাদের মাত্র 3টা পর্বতে আমরা পুরো অধ্যায়টা কমপ্লিট করব, অনুশীলনী 1.2 কমপ্লিট করব। ওকে, তো আজকে এই পর্যন্তই। কিছু মনেই করো না, একটু দুষ্টামি হয়েছে ক্লাসের ভিতরে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।